لبيك اللهم لبيك। জিলহজ মাস এলেই পবিত্র কাবায় লাখ লাখ মুসল্লি সমাগম হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। তবে একজন মুসলিম হিসেবে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কবে থেকে শুরু হয়েছে হজ, কোন নবী প্রথম হজ পালন করেছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর ও হজের ইতিহাস নিয়েই আজকের আয়োজন। আমাদের অনেকের ধারণা হজের শুরু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু কথাটি পুরোপুরি সত্য নয়। হ্যাঁ, এটা সত্যি যে বর্তমানে আমরা হজের যেসব নিয়ম বা আনুষ্ঠানিকতা পালন করি তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম। তবে হজ শুরু করেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও আমাদের আদিমাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ যখন জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন, তখন অনেক দিন তারা একে অপর থেকে বিচ্ছিন্ন ছিলেন। তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় একে অপরকে খুঁজছিলেন। অবশেষে আল্লাহর হুকুমে তারা আরাফার ময়দানে একে অপরের দেখা পান। এরপর আল্লাহর হুকুমে তারা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য কাবা শরীফে তাওয়াফ করেন। এরপর হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় কাবা ক্ষতিগ্রস্ত হয় বা নষ্ট হয়ে যায় এবং পরে মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেন কাবার পুনর্নির্মাণ করার জন্য, এবং মহান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে হজের নিয়ম কানুন শিখিয়ে দেন এবং এরপর থেকে মুসলিমদের উপর হজ পালন ফরজ করা হয় এবং আল্লাহ ঘোষণা দেন 4টি সম্মানিত মাসের মাঝে জিলহজ মাস একটি। এক বর্ণনায় উল্লেখ রয়েছে যে কাবা পুনর্নির্মাণের পর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেন তিনি যেন পুরো বিশ্ববাসীকে হজের জন্য ডাকে। তবে তিনি বুঝতে পারছিলেন না কিভাবে পুরো বিশ্ববাসীকে হজের জন্য ডাকবে। তখন তিনি আল্লাহর উপর ভরসা রেখে মক্কার আবু কুবাইস পাহাড়ে উঠে 2 কানে আঙুল দিয়ে ডানে বামে এবং পূর্ব পশ্চিমে মুখ ফিরিয়ে ঘোষণা দিয়েছিলেন, হে মানুষ, তোমাদের পালনকর্তা নিজের ঘর নির্মাণ করেছেন এবং তোমাদের জন্য এই ঘরে এসে হজ করাকে ফরজ করেছেন। তোমরা সবাই আল্লাহর আদেশ পালন করো। এই ঘোষণাটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরো বিশ্বে পৌঁছে দেয়া হয়। বর্তমানে আমরা হজের যে আনুষ্ঠানিকতা পালন করি তা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো আনুষ্ঠানিকতাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, অন্ধকার যুগের সব কলিন বিলুপ্ত করা হলো, শুধু কাবা ঘরের তত্ত্বাবধান ও হাজীদের পানি পান করা ছাড়া। আজকের পর থেকে তোমাদের ভূখণ্ডে শয়তানের উপাসনা ব্যাপারে সে নিরাশ হয়ে গেছে। অর্থাৎ তিনি জাহেলিয়া যুগের হজের নামে পবিত্র কাবা ঘরে যে সকল শিরক করা হতো তা বিলুপ্ত ঘোষণা করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো পদ্ধতিতে হজ করাকে প্রতিষ্ঠিত করেন। সেই থেকে আজ পর্যন্ত পবিত্র কাবায় একইভাবে হজ পালিত হয়ে আসছে এবং কিয়ামতের আগে যখন কাবা শরীফ ধ্বংস করা হবে তার আগ পর্যন্ত এইভাবেই পালিত হবে।